সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নাড়ুর রেসিপি। নাড়ু অনেক রকমেরই হতে পারে, অনেক কিছু দিয়েই তৈরি করা যেতে পারে। আজকে আমি শেয়ার করছি গুড়ের তৈরি নাড়ুর রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অত্যন্ত সুস্বাদু এবং ঘ্রাণটাও কিন্তু অত্যন্ত চমৎকার। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ। এটা ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত এটাকে একটু নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এই নারকেলগুলো আমি আগে প্রস্তুত করে রেখেছি। এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে হাই হিটে প্যানটাকে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এখন এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু ঝরঝরে করে ভাজতে হবে, কিন্তু পুড়তে দেওয়া যাবে না। এর মধ্যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মশলা এবং নারকেল ভাজার ঘ্রাণটা কিন্তু অত্যন্ত চমৎকার। এটা কিছুটা ঝরঝরে হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ কাপের একটু বেশি গুড়। দর্শক, আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। যারা খেজুর গুড় পছন্দ করেন তারা খেজুর গুড় ব্যবহার করতে পারেন। আমার কাছে আখের গুড়টাকেই বেটার মনে হয়। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন গুড়টা একটুখানি পানি ছেড়ে দিয়েছে। এর মধ্যে এটাকে মাখিয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এটাকে ঘন ঘন নাড়ছি, নইলে প্যানের তলায় লেগে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিন। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি জন্য গুড়ের পরিমাণটা কম দিয়েছি, নইলে মিষ্টিটা কিন্তু অতিরিক্ত হয়ে যাবে। এখন এটাকে আবার বারবার নেড়ে দিচ্ছি। দেখতে অনেক নরম মনে হচ্ছে। ঘন ঘন নাড়তে নাড়তে এটাকে আঠালো করে নিতে হবে। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন। দর্শক, দেখতে পাচ্ছেন এটা আঠালো হয়ে এসেছে। এটা দেখতে অনেক নরম মনে হচ্ছে, কিন্তু আসলে নাড়ুটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই নরম ভাবটা থাকবে না। এটা এখন অনেক গরম, এই জন্য বেশি নরম মনে হচ্ছে। আমি নারকেলগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি এবং হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। খুব গরম অবস্থায় কিন্তু নাড়ুটাও হবে না আর হাতেও কিন্তু সহ্য হবে না। এখন হাতে একটু ঘি মেখে নিচ্ছি হালকা করে, যেন এটা নাড়ু বানানোর সময় হাতে লেগে না যায়। এখন ছোট ছোট শেপ দিয়ে নাড়ু তৈরি করে নিচ্ছি। দেখুন হাতের তালুতে কিভাবে গোল করে নিচ্ছি। এভাবে নির্দিষ্ট পরিমাণ নারকেল নিয়ে আমরা ছোট ছোট করে নাড়ু তৈরি করতে পারি। দেখুন নাড়ু তৈরি হয়ে গেছে। এভাবে সবটুকু নারকেলকে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। এটা গরম অবস্থায় একটু নরম মনে হবে, কিন্তু যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু একটুখানি শক্ত হবে। তাই বলে একদম বেজায় শক্ত হবে না, সুন্দর খাওয়া যাবে। দর্শক, এভাবে নাড়ু তৈরি করে খেয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।